হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। আমার পাখিমার আমার পাখিমার সাত সকালে খিদে পেয়ে গেছে। আর এখন আমি করব ডাল ভিজিয়েছিলাম কালকে রাত্রেবেলা, কলার ডাল তো না, ওটা বিউলির ডাল, আমি বড়ি করার জন্য 350 মতো ভিজিয়েছিলাম। তো এখন কারেন্ট আছে, ভাবছি তাহলে মিক্সারে দিয়ে ঘুরিয়ে রেখে দেবো, তারপরে ভাত করবো। ভাত করে আমার পাখিমাকে খেতে দেবো, খেতে দিয়ে বলবো। হ্যাঁ, কিছু তো অবশ্যই করবো। চলো, টোস্ট খাবার, টোস্ট চা তো করতেই হবে আমার। আজকে সকালবেলা মানে 5:30টায় তো রোজই উঠি, এমনি ঠান্ডা বেশি, কি বলবো, ঠান্ডার জন্য নাক মুখ আটকে ধরেছে। অনেক জল ঘেটেছি সকালবেলা উঠে, সিঁড়িতে 3 বালতি জল ঢেলেছি, ওই ধারে সিঁড়িতে জল ঢেলেছি 1 বালতি, তারপরে হ্যাপির ঘর জল দিয়ে ধুয়েছি, অনেক কাজ করেছি, থালা বাসন টাসন মেজে টেজে এখনো এদিকে জামা কাপড় ভিজে আছে। চলো আমি আগে ডালটা বেটে নিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে। চলো মা, ওঠো, আসো। তারপরে আবার এদিকে চা করতে হবে, একটু চা করে নিই, আর পাখিমাকে কিছু একটা খেতে দিয়ে নিই। চলো আবার হ্যাঁ, যাক না, সব কিছু দেখা যাক, যা দেখা যায় যাক। পিসিমণি ফোন করলো কিন্তু, চলো গ্যাসের কাছে যাই। হ্যাঁ, পিসিমণি 2বার ফোন করেছে, দুবার। গলি 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 গলি। বিকালে আসবো, স্কুল নেই তাতে কি হয়েছে, এখানে এই দেখো। ও এখানে লাইটটা দাও, রান্নার জায়গার লাইটটা দাও। এই দেখো, ডাল ভিজিয়েছিলাম, ডালগুলো ধুয়ে বাটবো। আগে একটু কিছু একটা করে নিই, কিছু একটা বলতে চাটও করে নিই, তারপর হচ্ছে কথা, চা করবো, তারপরেই বাদ বাকি করবো। গ্যাসও মুছে নিয়েছি, এগুলো পরে আবার তুলে রেখেছি, কারণ রাখার জায়গা তো নেই, বুঝতেই পারছো। মাগো, লাইটটা জ্বালালি না? চলে আসবে এখানে, তাও না, তারা না খেলে আসবে না, তারা খাবে তারপরে আসবে। চা মুড়ি খাবার বাকি, টোস্ট আর বিস্কুট, মানে টোস্ট ভিজে ভিজে খাচ্ছে চায়ের সঙ্গে, খেয়ে পাখিমা পড়তে বসবে। চলো, বন্ধুরা বসে পড়লাম ডাল বাটতে, করবো বড়ি। রৌদ্র বেরিয়ে আছে, অল্প একটুখানি ডাল, তবু অনেক সময় কেটে দেবে বড়ি দিতে। এখন করে নিলাম বড়ি। চলো তোমাদের একবার দেখে দিই কটা বড়ি হয়েছে 350 ডালে। দেখো, রৌদ্রের জন্য দেখা যাচ্ছে না ঠিক মতো, রৌদ্র অবশ্য বেরোচ্ছে না। আর এইদিকে জানো তো, সবাই দেয় সাদা কাপড়ে বলি, আর আমি দিয়েছি এই যে কাপড় ছিঁড়ে, আঁচলা ছিঁড়ে নিয়েছি, কারণ আমি যে কাপড়টাই বড়ি দিই সেই কাপড়টা কোথাও খুঁজে পেলাম না। 1 ঘন্টা ধরে খুঁজেছি, জানো তো। এই যে 350 ডালে এই কটা বড়ি হয়েছে। যাই হোক, একা হাতে দেওয়া তো, একা হাতে দেওয়া হয়, অল্প অল্প করে দিলেই ভালো, কোনো সমস্যা নেই। যাই হোক, এখন বসাবো রান্না। এখন সময় 9:55। আজকে ঠিকঠাক রৌদ্র বেরোলে হয়, কারণ রৌদ্র মাঝে মাঝে দিচ্ছে, আবার বুঝে বুঝে যাচ্ছে রৌদ্র অবস্থা। এখানে আলো পাই না, কিছু না, খুব অসুবিধা হয়, গরম দিচ্ছে, গুণ্ঠ গরম যাকে বলে, গুণ্ঠ গরম। ঠিক আছে, চলো রান্নাটা বসিয়ে দিই। চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে এক সাইডে বসিয়ে দিয়েছি ভাত, আর এক সাইডে বসিয়ে দিয়েছি এই যে তরকারি। আজকে বড়ি দিয়ে তরকারি করছি। দেখো, 1 কেজি ডাল এনেছি, 2 দিন ধরে আমি কিন্তু বড়ি করেছি। দেখো বড়িগুলো কত সুন্দর গলেছে, এটা হাতে বাটা বড়ি ছিল। যাই হোক, আর আজকে তো কারেন্ট আছে, কারেন্টে বেটে নিয়েছি ডাল। দেখো, বড়ির তরকারি করেছি, আর এদিকে বেড়ে নিলাম ভাত। এখন পাখিমায়ের জন্য ভাত বেড়ে নেবো, আর আমিও ভাত খেয়ে নেবো, পাখিমাকে খাইয়ে দিয়ে। রান্নাবাড়া সেরে নিয়ে এই যে পাখিমায়ের জন্য ভাত বেড়ে নিয়েছি। দেখো কি কি রান্না করেছে। এই যে পাখিমায়ের জন্য আলু সিদ্ধ দিয়েছি, আর ভেজেছি লাউ খোসা শুদ্ধ কুচিয়ে, আর এইদিকে করেছি পেঁপে, আলু আর বড়ি দিয়ে। তো মাছ আর ডিম ছাড়া ছেলে মেয়ে একদমই
মানে খেতে চায় না। পাখিমা ওই দেখেই ওদের খাওয়াটা হারিয়ে গেছে, বলছে আমি খাবো না। তো তবুও আলু দিয়ে মাখিয়ে খাইয়ে দেবো, আর একটু একটু করে খাওয়াতে হবে। বড়ি টড়ি খুব একটা ভালো না। ঠিক আছে চলো, ওই যে বলছে কি লবণ আলু পেঁয়াজ তেল দিয়ে খেতে চাইছে। যাই হোক পাখিমাকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে আমরা চলে আসলাম তোমাদের সামনে। সেই তখন তোমাদের সঙ্গে দেখা হয়েছে, তখন 12টা বাজে, মানে রান্নার পরে রান্না করে ভাতটা বেড়ে মেয়েকে যখন খাবো তখনই তোমাদের সঙ্গে দেখা হয়েছে। আর এর মাঝে তোমাদের সামনে আসা হয়নি। একদম সারাদিন মন মেজাজ একদমই ভালো ছিল না, শরীরটাও ভালো যাচ্ছিল না, কোনো কাজে কর্মে মন বসছিল না, সারাদিন ছিল শুয়ে। তারপরে উঠলাম, উঠে স্নান করে পুজো দিয়ে পুজো দিয়ে চলে এসেছি তোমাদের সামনে একদম রেডি হয়ে, শাড়ি পরে নিয়েছি। এখন যাবো বাজারে বাজার করতে। আর এখন বাজে সময় 5:30। আর এইদিকে মন মেজাজ কেন ভালো ছিল না, সারাদিন একদমই মানে মেঘলা ভাব বড়ি করেছি। তো বড়িতে তো রৌদ্র পাইনি দেখো। আর এত সময় কারেন্টও ছিল না, জানো তো, যে এই যে ছোট ফ্যানও নেই, আমি ফ্যানের সামনে বড়িগুলো ঝুলিয়ে দেবো সেরকম কোনো উপায়ও হয়নি, জানো তো। তারপরে এই যে মশারি টানিয়ে এই মাত্র এসে কারেন্ট আসার পরে দেখো বাইরে কিন্তু আলো আছে, দেখতে পাচ্ছ। ফ্যান চালিয়ে দিয়েছি, আর মানে ফ্যানের হাওয়ায় বড়িগুলো শুকাবে। আমি একদম এখন বাজার, চলো বাজার থেকে বাজার করে নিয়েছি, তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে। চলো এই যে ফ্যানটা চালিয়ে দিই, গরম লাগছে খুব, জানি না বড়ির অবস্থা কী হবে বলতে পারছি না। চলো বাজারটা করে নিয়ে আসি। বাজার থেকে চলে এসেছি। তো বাজার থেকে কি কি এনেছি আগে ঢেলে নিই। আর আজকে ঠিকঠাক করে বাজার একদমই করা হয়নি, কারণ বাজারে খুবই সবজি কম উঠেছে, আর এদিকে মাছেরও সেই একই অবস্থা। ঠিক আছে, মানে আমার মন মতো হয়নি। চলো আগে ঢেলে নিচ্ছি। দেখে বা এটা একটু সরা, একটু বসে নি ফ্রিতে। আর কি কি বাজার এনেছি চলো এক এক করে বের করি। পাখিমা ওই চটি সরাও। এই যে আঙুর ফল এনেছি, ওই কোল না কি একটা যেন বলে, আর দুটো ঠান্ডা ছিল বলে দুটো নিয়ে এসছি, আর একটা ওই যে লস্যি নিয়ে আসছি। বাবা গো, যে খাই দাদা খাবে, আমি খাবো যে। আর এখানে আছে বন্ধুরা 3টে সিঙ্গারা, ঠিক আছে, সব অল্প অল্প করেই এনেছি। এইদিকে সজনের ডাঁটা, বললাম না, মাছ এনেছি, রুই মাছ। কই মাছটা রাখতে একটা বড় একটা গামলা দাও তো, বড় একটা গামলা দাও, সব মরে যাবে। আস্তে 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 আস্তে। দেখো বন্ধুরা, অনেকদিন পরে কই মাছ নিয়েছি, জ্যান্ত কই মাছ। দেখো দাপাচ্ছে কি দাপানো, কারণ রোজ রোজ বাজারে যেতে খুবই অসুবিধা হয়ে যায়। ভাবলাম তাহলে কই মাছ নিয়ে গেলে জিয়ে খাওয়া যাবে, ঠিক আছে। এই যে সব অল্প করে নিয়ে এসছি, বললাম না। এই যে ভেন্ডি আছে, মেয়ে সিদ্ধ খাবে। লাফা বল, এই ওখানে জল ঢেলো না। এখানে এই যে লাফা নিয়ে এসছি, কারণ গরমের দিন তো ফ্রিজ ট্রিজ নেই, অল্প করে নিয়ে এসছি যাতে নষ্ট না হয়ে যায়, ঠিক আছে। উচ্ছে আনা হয়েছে। আর এইদিকে 2.5 কিলো মতো আলু এনেছি বন্ধুরা। এই বাজার আজকে বেশি কিছু আনা হয়নি, ঠিক আছে। ঢেলে দেখাবো, এমনি কাজ করে দেখাই। এদিকে এগিয়ে যাবো বাবা, কি কি আনা হয়েছে খাবার দাবার দিয়ে। ও লঙ্কা এনেছি, ভালো মাছের জায়গায় রাখি, কারণ মোবাইলটা ধরতে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। কই মাছগুলো জিগাতে হবে, চলো। আর মাছ এখন এই যে কই মাছ এনেছি, কই মাছটা দিয়ে নেবো, বুঝেছো। মাছগুলো ভালো, যে মাছ বোঝা যাবে মানে প্রচুর পরিমাণ ওর গায়ে গাজা গাজা হয়ে যাবে, সেই মাছটাই বাঁচবে বেশি দিন, সেটাই বোঝা যায়। ওই জন্য মাছ, কই মাছ কিনলে নালা দেখতে, ওর গায়ে কতটা নালা আছে, যত নালা থাকবে ততটা বেশি দিনই ওরা বাঁচবে, ঠিক আছে। বাবা তুমি কি মাছগুলো রেখে দিবে? তুমি কি মাছগুলো রেখে দিবে? ওগুলো কিভাবে সাঁতার কাটছে? আমি কই মাছ কোনোদিন সাঁতার কাটা দেখিনি। এই যে হলো রুই মাছ, রুই মাছ এনেছি। রুই মাছ কেটে এনেছো? ও ভাই, ডিম আছে? আমি ডিম খাবো। হ্যাঁ, আমি সব ডিম একা একা খাবো। আমার ফেভারিট মাছ। কি কি আছে দেখাও।
রান্না বসিয়ে দিয়েছে, এইদিকে ভাত উতরিয়ে গেছে আর এইদিকে মাছ ভাজা হচ্ছে সবে। আর এইদিকে পাখিমা আমার কাছে বসে বসে লেখাপড়া করছে, পড়ছে না মা? আর একটুখানি করলেই পাখিমার লেখা হয়ে যায়। আর এদিকে এখন রান্না হবে, মাছ ভাজা করবো পাখিমায়ের জন্য। হ্যাঁ বলছি, দাঁড়াও। পাখিমায়ের জন্য ভেন্ডি সিদ্ধ দিয়েছি। কি বলছো? কি বই? ওটা আমি বলে দিচ্ছি তোমাকে, আমি বলে দিচ্ছি। বই দেখে লিখতে হবে না, বই দেখে লিখলে ভুল হয়ে যাবে। তো পাখিমায়ের জন্য করে নিয়েছি ভেন্ডি সিদ্ধ, করে নিয়েছি না মানে ভেন্ডি সিদ্ধ দিয়েছি, ভেন্ডি সিদ্ধ হচ্ছে। আর এইদিকে করবো এই যে বটবটি আলু দিয়ে রুই মাছ দিয়ে একটা তরকারি হবে। রাত্রের খাওয়া তো, এমনিতেও ছেলে মেয়ে এক সবজি ছাড়া দু সবজি খেতে চায় না, তবুও মাঝে মাঝে একটু বেশি বেশি করা হয়ে যায়। যাই হোক, চলো রান্না। হ্যাঁ বন্ধুরা, এই যে সিঙ্গারা আগে তো খেয়ে নিয়েছি আমি। আর এইদিকে আকাশ বলছে আকাশ খাবে না সিঙ্গারা, আমি খাই। আর কি করবে, পাখি খাবে না, আকাশ খাবে না, তাহলে কে খাবে? আমি খাই, আছি তো আমি না ওদের। রান্নার টেবিলের কাছে বসে গেছি, পাখির জন্য ভাত বেড়ে নিয়ে পাখিকে এই যে ভেন্ডি সিদ্ধ আর এই যে মাছের রুই মাছের ডিম দিয়ে এখন খাইয়ে দেবো। এই যে পাখিমার গুনগুন এসে গেছে, পাখিমা বসে আছে। এই যেমন পাখিমা চলে এসছে ভাত খেতে, এই যে বসে বসে এবার ভাত খাবে, তাই তো? কি দিয়ে ভাত খাওয়া? ভেন্ডি সিদ্ধ আর খাবে একটা মাছের ডিম। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে এসেছি আকাশের ঘরে। এই যে পাখি আছে বসে পাশে। এখন করব পাখির ঘরে যে বিছনা করেই শোবো। যাই হোক, তার আগে তোমাদের গুড নাইট বলি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে আমার নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।